হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। আবারও আপনাদের সাইকোলজিক্যাল রশ্মি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সামনে 10টি দুর্দান্ত সাইকোলজিক্যাল ধাঁধা উপস্থাপন করব। ধাঁধার অনুমান করা অনেক চিন্তা প্রক্রিয়াকে সক্রিয় করে এবং এটি শিশুদের বা নিজেকে বিনোদন দেওয়ার এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করার একটি দুর্দান্ত উপায়। এই ধরনের মানসিক প্রশিক্ষণ সৃজনশীলভাবে এবং আরও দক্ষতার সাথে যে কোনো সমস্যার সমাধানের ক্ষমতাকে উন্নত করে। এখন আপনাদের সামনে 10টি দুর্দান্ত ধাঁধা উপস্থাপন করব এবং এই 10টি ধাঁধার জন্য স্কোর থাকবে 10 নম্বর এবং আপনি কঠিন ধাঁধার উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন, আপনার স্কোর অবশ্যই মনে রাখবেন। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক আজকের ধাঁধা। এখন যে ধাঁধাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো তা হলো, কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলো তুলতে পারে না? এই ধাঁধাটি সমাধান করার জন্য আমরা আপনাকে সময় দিচ্ছি মাত্র 10 সেকেন্ড। এর মধ্যে আপনাকে ধাঁধাটির উত্তর খুঁজে বের করতে হবে। তাহলে আপনার সময় শুরু এখন। কি হলো, আপনি কি ধাঁধাটির সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কংগ্রাচুলেশন, আর যদি না পেয়ে থাকেন তাহলে চিন্তা করার কিছু নেই, আমরা উত্তরটি আপনাকে বলে দিচ্ছি। উত্তরটি হবে চুম্বক। এখন আমরা চলে যাব পরবর্তী ধাঁধাতে। এখন যে ধাঁধাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো তা হলো, একটি মেয়ে 50 ফুট সিঁড়ি থেকে পড়ে গেল কিন্তু সে কোনো আঘাত পায়নি। এখন আপনাকে বলতে হবে সে কেন আঘাত পায়নি। এই ধাঁধাটির সমাধান খুঁজে বের করার জন্য আপনাকে সময় দিচ্ছি আমরা মাত্র 10 সেকেন্ড। এর মধ্যে আপনাকে উত্তরটি খুঁজে বের করতে হবে। সময় শুরু এখন। কি হলো, আপনি কি ধাঁধাটির সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? যারা উত্তরটি খুঁজে পেয়েছেন তাদের কংগ্রাচুলেশন, আর যারা খুঁজে পাননি তাদের জন্য উত্তরটি আমরা বলে দিচ্ছি। উত্তরটি হবে, মেয়েটি সিঁড়ির প্রথম ধাপেই ছিল। এখন আমরা চলে যাব 3 নম্বর ধাঁধায়। 3 নম্বর ধাঁধাটি হলো, মিসেস জনের সুপার পিঙ্ক একতলা বাড়ি, সবগুলোই গোলাপি, দেওয়াল, কার্পেট, এমনকি ঘরের আসবাবপত্রও গোলাপি। এখন আপনাকে বলতে হবে মিসেস জনের সিঁড়িগুলির রং কী। এই ধাঁধাটির সঠিক উত্তর খুঁজে বের করার জন্য আপনাকে সময় দিচ্ছি আমরা মাত্র 10 সেকেন্ড। আপনার সময় শুরু এখন। আপনি কি ধাঁধাটির সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? এই ধাঁধাটির সঠিক উত্তর হলো, বাড়িটি ছিল একতলা, তাই এ বাড়ির কোনো সিঁড়িও ছিল না। এখন আমরা চলে যাব 4 নম্বর ধাঁধায়। এখন যে ধাঁধাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো তা হলো, কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না। ধাঁধাটির সঠিক সমাধান খুঁজে বের করার জন্য আপনাকে সময় দিচ্ছি মাত্র 10 সেকেন্ড। আপনার সময় শুরু এখন। আপনি কি ধাঁধাটির সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে কংগ্রাচুলেশন, আর যদি না পেয়ে থাকেন তাহলে আমরা এই উত্তরটি আপনাকে বলে দিচ্ছি। উত্তরটি হবে, আপনি কি ঘুমিয়ে আছেন? এখন আমরা চলে যাব 5 নম্বর ধাঁধায়। 5 নম্বর ধাঁধাটি হলো, কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা। তো এর জন্য আমরা আপনাকে সময় দিচ্ছি 10 সেকেন্ড। এর মধ্যেই আপনাকে ধাঁধাটির উত্তর খুঁজে বের করতে হবে। সময় শুরু এখন। তো আপনি কি ধাঁধাটির সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? হয়তো এর উত্তর আপনারা অনেকেই জানেন, তবু আমরা বলে দিচ্ছি উত্তরটি হবে পাওয়ার ব্যাংক। এখন আমরা 6 নম্বর ধাঁধায় চলে যাব। 6 নম্বর ধাঁধাটি হলো, যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণ দিকে ভ্রমণ করে তাহলে তার ধোঁয়া কোন দিকে যাচ্ছে। এই ধাঁধাটির সঠিক সমাধান খুঁজে বের করার জন্য আপনাকে আমরা সময় দিচ্ছি 10 সেকেন্ড। আপনার সময় শুরু এখন। কি হলো, আপনি কি ধাঁধাটির সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? যদি আপনি ধাঁধাটির সঠিক উত্তর পেরে থাকেন তাহলে আপনাকে কংগ্রাচুলেশন, আর যারা উত্তরটি পারেননি তাদের জন্য আমরা উত্তরটি বলে দিচ্ছি। উত্তরটি হবে, এটি হলো বৈদ্যুতিক ট্রেন, আর আমরা জানি বৈদ্যুতিক ট্রেনের কোনো ধোঁয়া নেই। এখন আমরা চলে যাব পরবর্তী ধাঁধায়, অর্থাৎ 7 নম্বর ধাঁধায়। 7 নম্বর ধাঁধাটি হলো, বলুন তো একজন নারী কী করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে। এই ধাঁধাটি সমাধান করার জন্য আপনার সময় শুরু এখন।
কি হলো, আপনি কি সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? উত্তরটি হবে রাতে ঘুমিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব 8 নম্বর ধাঁধায়। এখন যে ধাঁধাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো সেটি হলো, আপনি একটি সরল রেখার ন্যায় লাইন আঁকুন এবং এটি স্পর্শ না করে আপনি কিভাবে সেই লাইনটিকে দীর্ঘ করবেন। আপনার সময় শুরু এখন। কি হলো, আপনি কি ধাঁধাটির সঠিক সমাধান খুঁজে পেয়েছেন? যদি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি অনেকটাই বুদ্ধিমান। আর যারা পারেননি তাদের জন্য আমরা উত্তরটি বলে দিচ্ছি। উত্তরটি হবে, আপনি এটির পাশেই একটি ছোট সরল রেখা আঁকেন এবং দেখবেন আগেরটি দীর্ঘ রেখায় পরিণত হয়েছে। এখন আমরা চলে যাব 9 নম্বর ধাঁধায়। এখন যে ধাঁধাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো তা হলো, কোনটির ওজন বেশি, 1 পাউন্ড তুলা নাকি 1 পাউন্ড ইট? আপনার সময় শুরু এখন। কি হলো, আপনি কি ধাঁধাটির সঠিক উত্তর খুঁজে পেয়েছেন? ধাঁধাটির সঠিক উত্তর হলো, উভয়ের ওজনই 1 পাউন্ড, অর্থাৎ দুটোই সমান। এখন আমরা চলে যাব শেষ ধাঁধা, অর্থাৎ 10 নম্বর ধাঁধায়। 10 নম্বর ধাঁধাটি হলো, একটি পরিবারে মা ও বাবা এবং তাদের 7 জন ছেলে আছে এবং প্রত্যেক ছেলের একটি করে বোনও আছে। ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত? এই ধাঁধাটির আমরা কোনো উত্তর দেব না। এই ধাঁধাটির সঠিক উত্তর কী হবে তা আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমরা আপনার স্কোর সম্পর্কে আলোচনা করব। আপনার স্কোর যদি 9 থেকে 10-এর মধ্যে হয় তাহলে আপনি উন্নত বুদ্ধি সম্পন্ন, এবং আপনার স্কোর যদি 6 থেকে 7-এর মধ্যে হয় তাহলে আপনি বুদ্ধিমান, এবং আপনার স্কোর যদি 4 থেকে 5-এর মধ্যে হয় তাহলে আপনি সাধারণ বুদ্ধিমান। এই ছিল আজকের 10টি আকর্ষণীয় সাইকোলজিক্যাল ধাঁধা। এমনই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কয়টি ধাঁধার উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন তাও কমেন্ট করে জানাবেন। আর আপনারা সাইকোলজিক্যাল কী বিষয়ের উপর ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সে বিষয়ে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের মাঝে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ।